আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন বছরে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য, বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসছেন বা এখনও পর্যন্ত আল রাজি ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট খুললে ভিসা মাল্টিপল কারেন্সি ভিসা কার্ড দেওয়া হয়, সেই অ্যাকাউন্টটি খোলেননি, তো অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। অনেক কিছু আপডেট আসছে, সম্পূর্ণ ভিডিওর মধ্যেই বলে দেব, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবেন, সেখানে সার্চ বারে লিখবেন আল রাজি ব্যাংক। আপনাকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। এর আগে আপনাকে বলে নিচ্ছি, এই যে প্রথম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার আবশির অ্যাকাউন্ট তো অবশ্যই লাজিম লাগবে। আপনার ন্যাশনাল অ্যাড্রেস আগে থেকেই খুলে নেবেন। কিভাবে করবেন সেই সম্পর্কে আমাদের আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন সঠিকভাবে ন্যাশনাল অ্যাড্রেস। এখানে আসার পর ইনেবল অপশনে ক্লিক করবেন, লোকেশন পারমিশনগুলো দিয়ে দিবেন আর কি, যেগুলো চাই। নেক্সট অপশনে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর নিচের অপশনে ক্লিক করবেন। এখানে প্রথমে বলে রাখছি, আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই আপনার ইকামার মধ্যে হইতে হবে। অনেকে আছে পাসপোর্টের দিয়ে নাম্বার কিনে, সেই নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খোলা যাবে না। তো এই জন্য তিনটা বিষয় আপনাকে অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমেই আপনার ইকামার মধ্যে যে নাম্বারটি আছে সেটা আবশিরে দেওয়া থাকতে হবে এবং ন্যাশনাল অ্যাড্রেস সেম নাম্বার থাকতে হবে, অন্য কারো নাম্বার দিয়ে খোলা যাবে না। তো এই জন্য সঠিকভাবে আপনার মোবাইল নাম্বার এবং ইকামা নাম্বার দেওয়ার পর নিজের টার্মস এন্ড কন্ডিশনের উপরে ক্লিক করবেন, এরপরে কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আমরা সিকিউরিটি পারপাস এগুলো হাইড রাখবো। আপনার নাম্বারে 4 সংখ্যার ওয়ান টাইম একটি পাসওয়ার্ড যাবে, ওটিপি, সেটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর নেক্সট অপশনে আসবে। তো দর্শক, আমাদের এসএমএসটি চলে আসছে। এসএমএসটি টাইপ করার পর অটোমেটিক নেক্সট অপশনে চলে আসছে। এবার প্রথমে আপনার প্রফেশন সিলেক্ট করতে হবে। অনেকে আছে ভুল করে প্রফেশন বুঝে না কি প্রফেশন দিবে। আপনি যদি কিছুই না দিতে চান, লেবার দিয়ে দিবেন, এখানে লেবার আছে। অথবা আপনার ইকামা অনুযায়ী যদি আপনি ড্রাইভার হন, ড্রাইভার দিয়ে দিবেন, বা অনেক প্রফেশনই মোটামুটি আছে। আসলে এটা তো আমাদের জন্য এই অ্যাকাউন্ট না, এটা হচ্ছে সৌদিদের পারপাস। তারপরে আমরা খোলার অনুমতি আছে, তাই খুলতে পারতেছি বর্তমানে। তো এজন্য এটা সৌদিদের স্টাইলে সাজানো হয়েছে, এটা মনে রাখতে হবে। তাই আপনার ইকামা অনুযায়ী একটা ম্যাচ করে দিয়ে দিবেন। তারপরে আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, জিমেল আর কি, জিমেল যেটাই দেন একটা ইমেল দিতে হবে আপনাকে, জিমেল দিতে হবে, যেটাই বলি না কেন। তো আমরা জিমেলটা এখানে দিয়ে দিচ্ছি, সেটা আমরা হাইড করে রাখবো সিকিউরিটি পারপাস। দর্শক, তারপর ইনকাম সোর্স। অনেকে আছে বেশি দিলে মনে করে বেশি লেনদেন করা যাবে। কোথায় থেকে আপনার ইনকাম আসে, অবশ্যই স্যালারি দিয়ে দিবেন, বেশি দেওয়া যাবে না। আপনার যেন কোনো সময় সমস্যা পড়লে আপনি সে পরিমাণ কাগজপত্র ডকুমেন্টস দিতে পারেন। এখানে প্রোমো কোড, এই একটা নতুন জিনিস আসছে। প্রোমো কোডটা কোথায় পাবেন, রেফারেন্স কোডটা, সেটা অবশ্যই আমাদের কোডটা ব্যবহার করবেন। আপনি 1000 মোফা পয়েন্ট ফ্রি পাবেন, ঠিক আছে। আমরা এখানে স্ক্রিনেও হোম পেজে বড় করে লিখে দিচ্ছি নিচে দিয়ে। আর এই যে আমরা এখন টাইপ করব, এটাই আপনি হুবহু আপনি অ্যাকাউন্ট খোলার সময় টাইপ করবেন। এতে আপনারই ফায়দা হবে, আমাদেরও তো কিছু ফায়দা হবে। তাই অনুরোধ করব, রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে এই প্রোমো কোডটি বা এই রেফারেন্স কোডটি ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ থাকবে। তো আমাদের প্রোমো কোডটি হচ্ছে 67, তারপরে বড় হাতের ই, তারপর এখানে আমরা 61, বাস এতটুকু লিখে দিবেন। নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেফারেন্স কোডটি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। এবার আপনাকে নেক্সট অপশনে যেতে হবে। ব্যাট নাম্বার এটা দেওয়ার দরকার নেই। এবং নাফাদ অ্যাপসে আপনাকে লগ ইন থাকতে হবে। কিভাবে নাফাদ অ্যাপসে লগ ইন করবেন, নতুন যারা সৌদি আরবে আসছেন জানেন না, সেই ভিডিওটি আই বাটনে দেওয়া থাকবে। অ্যাকসেপ্ট কিভাবে করতে হবে সেখানে বিস্তারিত বলা আছে, ব্যাংক থেকে রিকোয়েস্ট জেলে কিভাবে। তো নাফাদ অ্যাপস এখানে ক্লিক করবেন, একটু ঘোরার পর একটা রিকোয়েস্ট নাম্বার যাবে, দেখতে পাচ্ছেন। তো নাফাদ অ্যাপসে আপনি যখন ঢুকবেন, এই রিকোয়েস্ট নাম্বার উপরে ক্লিক করবেন, এরপর পাসওয়ার্ড, আপনার ছবি তুলতে হবে। এগুলো দেওয়ার পর এখানে আবার অটোমেটিক অ্যাকসেপ্ট করার পর এই অপশনে চলে আসবেন। এখানে এরকম, এটা কিন্তু 1 মিনিটের মধ্যে করতে হবে। অটোমেটিক ঘুরে আপনাকে নেক্সট ফেজে নিয়ে যাবে। এই বিষয়টাও কিন্তু গত বছর ছিল না, গত বছর শেষের দিক থেকে করেছে, 2023 সালের শেষের দিকে এসে এই সিস্টেমটা করেছে। দর্শক, এই একটা অপশন পার্সোনাল ডিটেলসে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যার অ্যাকাউন্টটা আমি খুলছি, এখানে শুধু নাফাদ থেকে অ্যাক্সেস করে সার্ভারের
রিজনের কারণেই শুধু একটি নাম আসছে। এরকম সমস্যায় যদি আপনারা পড়েন কিভাবে সলভ করবেন সেটাও বলে দিচ্ছি। আপনি আপনার ইয়াতে যদি এমডি মাহমুদুর রহমান থাকে, তো এমডি যদি তো চলেই আসছে, বাকিটা ফাদার নেমের জায়গায় আপনি মাহমুদুর, নিচে ফ্যামিলি জায়গায় রহমান, তাহলে গ্র্যান্ডফাদারের নামে কি দিবেন? আপনি আগে এই 3টা ঘর সুন্দরভাবে ফিল আপ করবেন আপনার ইকামাতে যেভাবে নাম লেখা আছে। তারপরে গ্র্যান্ডফাদারে শুধু এস দিয়ে দিতে পারেন অথবা ফুল নেমও দিতে পারেন, আপনার যেভাবে ইচ্ছা। তারপর আপনি ম্যারিড নাকি সিঙ্গেল, এটা আপনার ইকামার উপরে যেটা আছে সেটাই, মানে আপনি প্রথম পাসপোর্ট যেভাবে বানাইছেন সেটার উপরেই সিলেক্ট করবেন। তারপর নেক্সটে আসার পর এখানে এই অপশনগুলো আপনার অনেকের আসে, অনেকের আসে না। যাদের আসবে প্রথমে আপনি কান্ট্রি সিলেক্ট করতে হবে। অবশ্যই আমরা বাংলাদেশি নাগরিক, তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আপনার জন্ম, আপনার সিটি কোনটা, আপনি এক্স্যাক্টলি সঠিক ডিটেলসেই দিয়ে দিবেন। আপনার যে সিটি হবে সেই সিটি এখানে সিলেক্ট করে দিবেন, লিখে দিবেন। তো আমরা আমাদের যার জন্য অ্যাকাউন্ট খুলছি তার ইয়াটি টাইপ করে দিচ্ছি। আর কেউ যদি অ্যাকাউন্ট না খুলতে পারেন আলরাজির, তো অবশ্যই স্ক্রিনে আমরা নিচে দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এগুলো সবগুলো নো থাকবে, নো অপশন থাকবে, নেক্সটে চলে যাবেন। এগুলো ইয়েস করার কোনো দরকার নেই, নেক্সটে চলে যাবেন। এটাতেও নেক্সট থাকবে, এই দোনোটা অপশনই নো নো থাকবে। তো কেউ যদি খুলতে না পারেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দর্শক, এই পেজটা এবার একটা জরুরি, সেটা হচ্ছে অনেকে পাসওয়ার্ড দিতে জানে না। পাসওয়ার্ডটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা সহকারে হতে হবে। কিভাবে দিতে হবে একটা এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি। ইউজারটা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন অথবা এম সাথে আকামাটা থাকে, এটা ম্যানুয়ালিভাবে এটাও রাখতে পারেন। তারপরে আপনি ডিজিটাল কার্ড, সেটার জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে 4 সংখ্যার। এটা প্রথমে যে পাসওয়ার্ডটা দিবেন সেকেন্ডও সেই পাসওয়ার্ডটা দিবেন। এইবার এটা আপনাকে কল দিবে, কল রিসিভ করতে হবে। সেটার জন্য নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার যে রেজিস্টার্ড নাম্বারটা প্রথমেই আমরা দিয়েছি সেই নাম্বারে একটা কল যাবে। কল রিসিভ করার পর তারা যেটা ক্লিক করতে পারে, 5 ক্লিক করতে বলবে, 6 ক্লিক করতে বলতে পারে, যেটা বলে সেটা ক্লিক করবেন। তারপরে দেখতে পারছেন আমরা রিসিভ করেছি কলটি। এই যে এখন কল যাবে, আইভিআর কল। আপনাকে কনফার্ম করতে হবে যে এটা আপনি, জেনে আপনার নামে অন্য কেউ অ্যাকাউন্ট না খুলতে পারে। খুবই সিকিউরিটিপূর্ণ বর্তমানে আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট বা তাদের অ্যাপস, আপনারা সবাই জানেন যারা পুরাতন আছেন। তো দর্শক, কলটি রিসিভ করার পর নিচে প্রসিড অপশনে কলটি অটোমেটিকভাবেই কিন্তু যখন আপনি সমস্ত তথ্য মানে ওরা যেটা বলবে কনফার্ম পাসওয়ার্ড হিসেবে সেটা বলার পর আপনি অনেক সময় কল না আসেও না, যদি না আসে প্রসিডে ক্লিক করবেন। আর যদি কল আসার জন্য অপেক্ষা করবেন অন্তত 2-3 মিনিট। তো কল যদি আসে সেটাই সবচেয়ে বেটার। আর না আসলে কোনো সিস্টেমের কারণে আপনারা তারপরে 2-3 মিনিট পর প্রসিড অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলভাবে অ্যাকাউন্ট কিন্তু ওপেন করেছি এবং ডিজিটাল কার্ডও আমাদের রেডি আনপ্রসেসে আছে। তো দর্শক, এখানে অ্যাকাউন্ট নাম্বার, ইউজার নাম, আইবিএন নাম্বার, কাস্টমার আইডি এবং মেম্বারশিপ নাম্বার সব কিছু দেওয়া আছে। নিচ থেকে প্রসিড অপশনে আমরা ক্লিক করব। প্রথমে অ্যাপসে ঢোকার পর টার্মস এন্ড কন্ডিশনের উপরে ক্লিক করে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা অবশ্যই, এটা প্রথমবার এরকম আসবে 2-1 বার। তো প্রথমবার আপনি এটা অবশ্যই করে দিতে হবে অ্যাপসটি ব্যবহার করার জন্য। অনেকে আছে বাংলা রেডমেড কিবোর্ড ব্যবহার করেন বা বিভিন্ন বাংলা কিবোর্ড ব্যবহার করার কারণে অ্যাপসে ঢুকতে পারেন না, আপনাদেরকে নিয়ে যায় গুগল ক্রমে। আপনারা ডিফল্ট কিবোর্ড ব্যবহার করবেন গুগলের অথবা মাইক্রোসফটের, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে অ্যাকাউন্ট নাম্বারটি এবং আইবিএন নাম্বারটি দেখতে পারবেন এবং বারকোডের উপরে স্ক্যান করলে এখানে আপনার অ্যাকাউন্টের বারকোডটি দেখতে পারবেন। কাউকে ট্রানজ্যাকশন করলে এই যে প্রথমে এখানে ক্লিক করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্রান্সফার অপশনে আসবেন। আসার পর ট্রান্সফার সেটিংসে আসার পর এই এলিসা ম্যানেজমেন্ট এটা আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করে দিবেন, কারণ এটা যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সারিরের মাধ্যমে মানে আদার্স ব্যাংকের মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। এই জন্য এটা অবশ্যই চালু করতে হবে। তবে এটা ফিজিক্যাল কার্ড ডাউনলোড মানে প্রিন্ট করার পর এই অপশনগুলো চালু করবেন, নাইলে এই যে এখন লিঙ্ক করা যাচ্ছে না। এবং কুইক ট্রান্সফার লিমিট এটা 2500 টাকাই থাকবে ডেইলি। আপনি সেভ অপশনে ক্লিক করে দিবেন, ব্যাস হয়ে গেছে। এটা
চালু করে সেভ অপশনে ক্লিক করবেন, নাইলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট আদার ব্যাংক থেকে এগুলো চালু না থাকলে টাকা আসবে না। আদার ব্যাংক থেকে আলরাজি টু আলরাজি আসবে নর্মালি, নাইলে কিন্তু সময় লাগে ওয়ার্কিং ডেতে, তখন ট্রান্সফার হয় না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে কার্ড প্রিন্ট করতে হয়।